আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইজালাজান্স লাইব্রেরিতে। আমার হাতে একটি কোরআন শরীফ আছে। সো এটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করা। যদি আপনারা দেখেন, এটা ইংলিশে ট্রান্সলেট করা। সো এই কোরআন শরীফটার আমি আজকে হচ্ছে কল নাম্বার বিল্ড করব। তো এটি যেহেতু একটি ধর্মগ্রন্থ, মুসলিমদের হলি কোরআন, এটা তো এটার কল নাম্বারটা কীভাবে হবে সেটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আমার কাছে যদিও বাইবেল নেই, যদি থাকতো তাহলে আমি সেটাও করে একটু দেখিয়ে দিতাম। তো আমরা জানি যে আমাদের ডিডিসির ফার্স্ট সামারির মধ্যে 200 হচ্ছে আমাদের রিলিজিয়ন। সো 200 হচ্ছে রিলিজিয়ন। তারপর হচ্ছে আমরা যখন আমাদের ডিডিসি সামারিতে ফার্স্ট সামারি থেকে আমরা যখন দেখেছি তখন 200, তো চলেন আমরা 200-তে কী আছে সেটা একটু দেখে নিই। 200 হচ্ছে আমার এই যে 000 থেকে 599, তার মানে এর মধ্যেই আমার 200টা রয়েছে। এই যে আমাদের 200 হচ্ছে রিলিজিয়ন। এবার আমি দেখব 200 সামারিটা চেক করব। এখানে আমি পুরোটা দেখব যে আমার এটা যেহেতু মুসলিমদের ধর্মগ্রন্থ, সো এবার আমি এই ধর্মগ্রন্থটার কোনো ইন ডিটেইল আছে কিনা সেটা চেক করব সামারি থেকে। সো এভাবে আপনাকে একটু সতর্কতার সাথে সবগুলো সামারি পড়ে নিতে হবে। আমরা জানি যে আমাদের কল নাম্বার যখন আমরা বিল করব তখন আমাদেরকে খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে আসলে কাজটা করতে হয়। একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ভুল কল নাম্বার বিল্ড হয়ে যাবে। এই যে দেখেন, আমি চেক আউট করছি যে এটা আমার কি আছে। এই যে একটু যদি জুম করে দেখানো যায় তাহলে এই যে 297 হচ্ছে ইসলাম, বেবিজম, বাহাই ফেথ। সো আমি আমার ইসলাম পেয়ে গেছি। সো এখানে আর অন্যগুলোতে আমার যাওয়ার দরকার নেই। আমি একটু দেখবো এবার 297-এ কী আছে। তাহলে আমরা ইসলাম পেয়ে গেলাম 297 আমরা তাহলে পেলাম শিডিউল 1 থেকে ইসলাম। তো আমরা এবার ইসলামের ইন ডিটেলটা দেখবো। আমরা তো সামারি থেকে পেয়েছি যে 297 হচ্ছে ইসলাম। তো চলেন আমরা এবার শিডিউল 1-এ দেখি যে কী আছে। আমরা লিখে নিয়েছি ইসলাম। এটার ভেতরে সামারিগুলো আমি দেখব আমার কতটা প্রাসঙ্গিক হয়। আমি তো কোরআনের কল নাম্বার বিল করছি, সো আমার এখানে আমি সামারিটা একটু পড়বো ডিটেইলে, দেখব যে আমার সাথে কোনটা সবচেয়ে বেশি মিলছে। এটা কি আমার যে গ্রন্থটা সেটা কি আসলে হাদিস নাকি এটা কিসের কি আসলে। এখানে অনেকগুলোর সাবডিভিশন দেওয়া আছে। সো আমি এখান থেকে পিক করব হচ্ছে, দেখেন আপনি যদি দেখেন সোর্স অফ ইসলাম, এটা কি সোর্স, অনেক কিছুর ভ্যারিয়েশন আছে। আপনি একটু চেক করে নেবেন আপনার জন্য কোনটা প্রযোজ্য। সো এবার আমি দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন এই যে 297.1, তো আমার কোরআনটা তো হচ্ছে সোর্স অফ ইসলামের সোর্সটা কি সেটাই তো কোরআনের মূল উদ্দেশ্য। সো আমি এবার লিখে নিচ্ছি তাহলে 297.1 আমরা পেলাম সোর্স অফ ইসলাম। সোর্স অফ ইসলাম 297.1 আমরা এই পর্যন্ত পেলাম হচ্ছে সোর্স অফ ইসলাম। সো এবার 0.1-এর ভেতরে কি আছে সেটা একটু আমরা ডিটেইলস থেকে দেখে নেব। চলেন আমার সাথে আমরা একটু বের করে দেখি। আমাকে পিক করতে হবে 0.12। সো আমরা চলেন লিখে নিই তাহলে 297.12 আমি পেলাম তাহলে কোরআন। ওকে, তারপর আমি এটার ইন ডিটেইলে সামারিতে দেখবো এই যে কোরআন অ্যান্ড হাদিস। এই যে আপনি 1 পেয়েছেন, তারপরে যখন আপনি যাচ্ছেন 1 2 পর্যন্ত আপনি পেয়েছেন কোরআন অ্যান্ড হাদিস দুটো কিন্তু একসাথে এটা। আর এবার আরও ডেপথে যখন যাচ্ছেন আপনি তখন 2 পেয়ে যাচ্ছেন, ডিরেক্টলি কোরআন পেয়ে যাচ্ছেন আপনি এই যে। সো এটা একটু লিখে নিচ্ছি আমি 297.122, তাহলে সরাসরি আমরা পেয়ে গেলাম এটা কোরআন। এটা ছিল কোরআন অ্যান্ড হাদিস, আর এটা হচ্ছে কোরআন। ওকে, এটা হচ্ছে কোরআন। তারপরে এবারে আমরা যেটা বের করব যে
আমরা যখন এই যে কোরআনটা পেয়েছি এখানে কোনো প্রত্যেকটাতে আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি কোনো নির্দেশনা পাচ্ছেন কিনা, বা তারপরে কতটা সিমিলার প্রসঙ্গ আপনি পেয়ে যাচ্ছেন। পুরোটা আসলে আপনাকে পড়ে দেখতে হবে যে এটা কোরআনের স্টোরির উপর কারো গ্রন্থ নাকি হচ্ছে এটা কোন ধরনের গ্রন্থ। পুরোটা যখন আপনি পড়বেন ইন ডিটেইল তখন আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন 1 2 2 5। আর আপনি যদি ভালো কথা এখানে বলে রাখি, যদি আপনি সরাসরি অ্যারাবিক কোরআন শরীফের নাম্বার বিল করে থাকেন তখন কিন্তু সরাসরি যে আপনি পেয়ে গেছেন এটাই এনাফ। আবার আপনি যদি কোনো ট্রান্সলেটেড কোরআন কল নাম্বার বিল করে থাকেন তখন কিন্তু আরেকটু নাম্বার অ্যাড হবে, যেহেতু এটা ট্রান্সলেটেড হবে। সো এটা ইংরেজিতে ট্রান্সলেটেড আমি জানি। সো এই যে দেখেন আমি যদি আরেকটু ডেপথে যাচ্ছি, আমি ট্রান্সলেশন পেয়েছি এখানে 1.1225। তো আমি এটা একটু লিখে নিচ্ছি 297.1225। এটা হচ্ছে আমার ট্রান্সলেশন। ট্রান্সলেটেড, হ্যাঁ। ওকে, ট্রান্সলেশনের জন্য আমি পেয়েছি এই নাম্বারটা। এবার আমি এখানে একটা নোটেশন পেয়েছি এট টু বেস নাম্বার 297.1225 নোটেশন 1 to 9 ফ্রম দ্য টেবল 6। সো আমি এবার দেখতে পাচ্ছি যে এখানে ইংলিশের জন্য আমরা এই নাম্বারটা নিতে পারি। এখানে আমাকে ইনস্ট্রাকশন দেয়া আছে। আপনি যখন টেবল 6-এ যাবেন সেখানে আপনি সুন্দর করে ট্রান্সলেশনের নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারটা এই যে এনারা আমাকে বলছে যে কোরআনের জন্য যদি কোরআন ইংলিশে হয়ে থাকে তাহলে তুমি এই নাম্বারটা ইউজ করতে পারো। এই যে 12251। সো 297.122521 কোরআন, হ্যাঁ। কোরআন ইন ইংলিশ। এটার আপনি যখন আপনার ম্যানুয়াল টেবলে 1 to 9 ফ্রম 1 to 9 চেক করতে বলেছে, ইনস্ট্রাকশন ছিল। সো আপনি গিয়ে দিয়ে চেক আউট করবেন। আপনার যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই বই চেক করবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা টেবল 9-এ একটু দেখিয়ে দিই, যেহেতু আমরা করছি সবার সুবিধার জন্য আমরা একটু দেখিয়ে দিলে ভালো হয় আর কি। টেবিল কত ছিল আমাদের? এটা 1 to টেবল 6 নোটেশন 1 to 9। টেবল 6-এ এই যে টেবল 6 এটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার কোরআনটা কোন ভাষার ল্যাঙ্গুয়েজে ছিল সেটা আমি এখান থেকে চেক আউট করে নিব। আমার এটা হতে পারে স্প্যানিশ ভাষায়, হতে পারে এটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করা, হতে পারে এটা জার্মানিক ভাষায়, রোমান ভাষায় ট্রান্সলেট করা। সো আমার হাতে যেটা আপাতত আমি করছি সেটা হচ্ছে ইংলিশের করা। সো এই যে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি 2, হ্যাঁ 2 হচ্ছে আমার ইংলিশ। তো আমরা তো পেয়েছি যে -2 হচ্ছে আমাদের ইংলিশ। তো আমরা -2 এর ভেতরে আবার দেখব যে আমাদের অন্য কোনো কিছু আছে কি না আমার রিলেটেড। সো এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি 2.1 হচ্ছে ইংলিশ। সো তারপরে দেখছি আমাদের ওল্ড ইংলিশ বা অন্যান্য জার্মানিক কোনো কিছু আছে। তো আমার সাথে এনাফ যাচ্ছে হচ্ছে 2.1। সো আমি লিখে নিয়েছি, একটু দেখেন 297.1225221। সো 521 হচ্ছে কোরআন ইন ইংলিশ। যেহেতু আমার এই কোরআনটা ট্রান্সলেট করা ইংলিশে, সো আমার এবার নাম্বার আলটিমেটলি আমি পেয়েছি হচ্ছে 297.122521। আপনার হাতে যদি অ্যারাবিক ইংলিশ থাকে তাহলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ম্যানুয়াল টেবল থেকে আপনি যখন নোটেশন নেবেন তখন আপনি ল্যাঙ্গুয়েজ থেকে আপনার হাতে যে কোরআনটা থাকবে বা যেটার আপনি যেটার কল নাম্বার আপনি বিল করছেন সেইটার ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে আপনি আপনার নোটেশনের নাম্বারটা নেবেন। আজ আর নয়, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।